বন্ধুরা, তো প্রথমে দেখায় আমার কুল গাছে প্রচুর কুল হয়েছিল। আর দেখুন পাখিতে কিন্তু সব কুলগুলোই কিন্তু খেয়ে নিচ্ছে। আর এখানে দেখুন কত সুন্দর ছোট বড় প্রচুর কুল পেয়েছি। তবে এই যে পাখিতে খাচ্ছে, আমি মানে কুল যে থাকবে আর গাছে যতটা পাওয়ার আশা ততটা যে পাবো সেটা নয়। তো দেখুন প্রচুর কুল কিন্তু এইভাবে খেয়ে নিচ্ছে, আর গাছেই কিন্তু কুলের আঁটিটা রেখে দিচ্ছে। এই দেখছেন বন্ধুরা। তো চলুন আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আর আমি তানজিলা বেগম, আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ছাদের চারিদিকেই দেখতেই পাচ্ছেন ইট আছে। আর এই দেখুন মিস্ত্রিরা আমার একটা জবা গাছের ডালও কিন্তু কাজ করতে গিয়ে ভেঙে ফেলেছে। আর এদিকে দেখুন সবজি গাছগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর ছাদের চারিদিকে কিন্তু বাউন্ডারি দেওয়া হচ্ছে, কারণ আমরা যে মাচা দিই সেই মাচাটা বা গাছ ঠিকঠাকভাবে রাখতে পারি না। আর এখানে দেখুন আমার ইনকা গাঁদা, তো ইনকা গাঁদা পিঞ্চিং অবশ্যই করে দেবেন। ফুল চলে এসছে, তো আমি পিঞ্চিং করে দিয়েছি। আর যে পিটুনিয়া গাছগুলো বসিয়েছি সেগুলোও তো দেখিয়েছি আপনাদেরকে খুব সুন্দরভাবে। আর এদিকে আমি কিছু ছোট বড় গ্রো ব্যাগ প্রচুর রেডি করেছি, কারণ ছাদে তো একটু জায়গার অসুবিধা, কারণ চারিদিকে আমার কিন্তু অনেকটা জায়গায় খালি রাখতে হচ্ছে। তো এখানে দেখুন আমি কিছুটা মেথি বীজ আজকে বসিয়ে দিচ্ছি। তো আগে পিছে আমাদের কিন্তু ছাদ বাগান করতে গেলে এইভাবে সবজির বীজ বসাতে হবে। আর এটা হচ্ছে বিটের বীজ। তো বিট গাছ কিন্তু আমার হয়ে গেছে অলরেডি খুব সুন্দর সুন্দর। তো এখানে আমি আবার নতুন করে কিছু বসিয়ে দিচ্ছি। তো আজকে আমি 5 রকম বীজ বসাবো। আর এখানে দেখুন এখানেও অনেকগুলো গ্রো ব্যাগ আমি রেডি করে রেখে দিয়েছি। তো যেখানেই একটু ফাঁকা পাচ্ছি সেখানেই কিন্তু আমি সবজির বীজ লাগিয়ে দিচ্ছি। আর এখানেও আজকে কিছুটা পালং শাক আমি বসাচ্ছি। তো যারা পরস্পর এইভাবে সবজি হারভেস্ট করতে চান, তো বন্ধুরা আপনাদেরকেও বলবো আপনারাও বসিয়ে ফেলুন। অনেকেই কমেন্ট করেন আপু আপনার বাগানটা খুবই সুন্দর। তো সুন্দর করতে গেলে অবশ্যই আমাদের কিন্তু কিছু টিপস মেনে চলতে হবে। আর এইভাবে পরস্পরস কিন্তু সবজি গাছ আমাদের লাগাতে হবে। আর আমার তো একটু বীজখানে অসুবিধার কারণেই আমার বাগানটা একটু দেরি হয়ে গেল করতে। তো দেখুন এখানে আমি আবার লাল শাক বসিয়ে দিচ্ছি 3টে গ্রো ব্যাগে। তো বন্ধুরা এইভাবে আপনারাও বসিয়ে ফেলুন। আর আমি অবশ্যই দেখাবো আমার ছাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমি কিভাবে মাচা করার জন্য ছাদের চারিদিকে লোহার রড দিয়ে দেব, সেগুলোও দেখিয়ে দেব। আর এখানে মূলোর বীজ বসাচ্ছি আমি। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবেই সবজি বীজ বসিয়ে ফেলুন। আর এখানে দেখুন আমি যে বিটের চারাগুলো তুলেছিলাম, তো সেই চারাগুলো দেখুন বসানোর পরে কত সুন্দর হয়েছে।